আগামী ২৪ ঘন্টায় ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ইসরায়েলে। ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিচ্ছে। ১২ দিনের সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ভূরাজনৈতিক অস্থিরতা এখন আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যে। এই এই প্রেক্ষাপটে উঠেছে ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আবিগাদোর লাইবারম্যানের কঠোর সতর্কবার্তা। লাইবারম্যানের উদ্বেগ ও আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ। ইহুদিদের ৭ দিনের ধর্মীয় উৎসব শুরু হওয়ার প্রাক্কালে লাইবারম্যান ইরানের আকস্মিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। লাইবারম্যানের মতে ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে এবং আবারও পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ শুরু করেছে। এই আশঙ্কার জেরে তিনি নিজে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান বলেও মন্তব্য করেন। পশ্চিমা ছায়া ও সামরিক প্রস্তুতি। এই অস্থিরতার মূল কারণ হল দুই দেশের সামরিক প্রস্তুতি ও আন্তর্জাতিক শক্তির অবস্থান। ইরান তেহরান ধারাবাহিকভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক লজিস্টিক সহায়তা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য কাতারের থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত প্রতিরক্ষার জাল টানছে। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্পষ্ট জানিয়েছে যে জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরোধী দলীয় এমপির এই আশঙ্কার মধ্যেই দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত প্রকাশ পেয়েছে। তেহরানের যুদ্ধ প্রস্তুতি এবং পশ্চিমা বিশ্বের দ্বৈত ভূমিকার মাঝে ইসরায়েলিরা এখনও এক গভীর অনিশ্চয়তা দেখছে। এই অনিশ্চয়তার মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে এক রহস্যময় সংঘাতের দিকে এগিয়ে চলছে। আবারও যুদ্ধের নতুন মোড়, আতঙ্কে ইসরায়েল।